লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তার দেশ ইসরায়েলের নির্মম আগ্রাসনের মুখে পড়েছে। সোমবার লেবানন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক ডাকতে যাচ্ছে। এর আগে আউন এমন মন্তব্য করলেন। পরিষদের সম্ভাব্য বৈঠকের আগে লেবাননের ঐতিহাসিক বোফোর দুর্গও দখল করেছে ইসরায়েল। এর মাধ্যমে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করেছে। সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোসেফ আউন ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে তিনি লেবাননের জনগণ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগের অবসানে কাজ করার প্রতিশ্রুতি দেন। বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বোফোর দুর্গ দখলের ঘটনাকে যুদ্ধের একটি নাটকীয় মোড় হিসেবে উল্লেখ করেছেন। বোফোর দুর্গটি ২০০০ সালের আগেও দখলে নিয়েছিল ইসরায়েল। তখন তারা এটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে। নেতানিয়াহু বলেন, এখন আমার নির্দেশ হলো হিজবুল্লাহর নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে দখল আরও জোরালো ও সম্প্রসারিত করা। সোমবার বার্তা সংস্থা এএফপির সাংবাদিক দুর্গের ওপর ইসরায়েলি পতাকা উঠতে দেখেছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস জানিয়েছে, স্থল অভিযান আরও জোরদার করার অংশ হিসেবে সেনারা কৌশলগত দুর্গটি দখলে নিয়েছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।